হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেয়ার করব ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট জার্নির অভিজ্ঞতা। এখানে আমি আপনাদের শেয়ার করব এয়ারপোর্টে চেক ইনের সমস্ত খুঁটিনাটি, কিভাবে আপনারা ব্যাগেজ ড্রপ করবেন, সিকিউরিটি চেকিং কিভাবে করবেন, সমস্ত ডিটেলস নিয়ে থাকছে এই ভিডিও। তাই সমস্তটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে নিই, ফ্লাইটে ওঠার আগে কিন্তু আপনাদের ওয়েব চেক ইন করা বাধ্যতামূলক। ফ্লাইট ছাড়ার যে টাইম রয়েছে তার থেকে 48 আওয়ার্স আগে ওয়েব চেক ইন পোর্টাল খুলে যায় এবং ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগে পর্যন্ত আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেই এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে, সাপোজ ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তাদের ওয়েবসাইটে গিয়ে পিএনআর নাম্বার থাকে একটা, সেটা দিলে আপনি কিন্তু ওয়েব চেক ইন করে নিতে পারবেন। ওয়েব চেক ইন করার সময় আপনারা চাইলে কিন্তু সিট সিলেক্ট করে নিতে পারেন, কিংবা আপনারা যখন ব্যাগেজ ড্রপ করবেন তখনও কিন্তু সিট সিলেক্ট করে বোর্ডিং পাস নিতে পারেন। ওয়েব চেক ইন করার সময় যদি আপনারা সিট নেবেন তো সেখান থেকে বোর্ডিং পাসও জেনারেট করে নিতে পারেন। কিছু কিছু সিট ফ্রি অফ কস্ট থাকে, আবার কিছু কিছু সিটের জন্য আপনাদেরকে কিন্তু পে করতে হয়। আমি এখন পৌঁছে গিয়েছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। এই এয়ারপোর্টের টার্মিনাল 2টি অসাধারণ সুন্দর, পুরো গ্রিনারি দিয়ে সাজানো। ঢুকলে আপনি একদম মুগ্ধই হয়ে যাবেন, এতটা সুন্দর। আপনি যদি উবারে করে এয়ারপোর্টে আসেন বা ওলা করে, তাহলে এয়ারপোর্টের সামনে এখানে আপনাকে নামাবে এবং এখান দিয়ে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে ডিপার্চার গেটের দিকে। ডিপার্চার গেটে গিয়ে প্রথমেই আপনাদেরকে দেখাতে হবে একটি ভ্যালিড আইডি কার্ড এবং আপনার টিকিট। টিকিটটি কিন্তু আপনি মোবাইলেই দেখাতে পারেন, প্রিন্ট নেবার কোনো প্রয়োজন নেই। আপনার টিকিট এবং আইডি চেক হওয়ার পর আপনি এবার ভেতরে এন্ট্রি করতে পারলেন। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এই টার্মিনাল 2-তে কিন্তু আপনার লাগেজগুলোকে স্ক্যানারে স্ক্যান করে নিতে হয়। কোনো কোনো এয়ারপোর্টে এটি করতে হয়, কোথাও কোথাও করতে হয় না। ব্যাগ স্ক্যান হওয়ার পর এবার আমি যাচ্ছি লাগেজ ড্রপ করতে। আচ্ছা, লাগেজের সম্পর্কে দুটো কথা বলে দিচ্ছি। লাগেজ চেক ইন লাগেজ এবং কেবিন লাগেজ। চেক ইন লাগেজ হচ্ছে আপনার কাছে যে বড় ব্যাগ বা ট্রলি এই সমস্ত কিছু যা থাকবে, তার ওয়েট কিন্তু ম্যাক্সিমাম 15 কেজি হতে পারে পার প্যাসেঞ্জার। আর কেবিন লাগেজ যেটা আপনার সাথে ফ্লাইটে করে আপনি নিয়ে যাবেন, সেটার ম্যাক্সিমাম লিমিট থাকে 7 কেজিস। ম্যাক্সিমাম এয়ারলাইন্সেই ফর ডোমেস্টিক এই লিমিটটা কিন্তু থেকে থাকে। আমার ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, আর ব্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটগুলো জেনারেলি টার্মিনাল 2 থেকে ছাড়ে, আর ইন্ডিগোর ফ্লাইটগুলো টার্মিনাল 1 থেকে থাকে। আর তাই টার্মিনাল 1-এ কিন্তু রাশটা একটু বেশি থাকে কম্পেয়ার টু টার্মিনাল 2। তাই আপনার ফ্লাইট যদি টার্মিনাল 1 থেকে থাকে তাহলে চেষ্টা করবেন একটু আগে পৌঁছানোর। এবার আমি চললাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে আমার চেক ইন ব্যাগেজ ড্রপ করার জন্য। এবারে কোন ব্যাগে আপনারা কি কি ক্যারি করতে পারবেন বা পারবেন না সেটা কিন্তু আপনার টিকিটেও লেখা থাকে, কিংবা এয়ারলাইন্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও মেনশন করা থাকে। আমি কিছু বলে দিচ্ছি, যেমন আপনার যেই চেক ইন ব্যাগেজটি আছে, মানে যেটা আপনি এখানে ড্রপ করবেন, সেখানে কিন্তু কোনো রকম পাওয়ার ব্যাংক বা ইলেকট্রনিক্স আইটেম এইসব নেওয়া যাবে না। আর যেই ব্যাগটি আপনার কেবিন ব্যাগ, মানে যেটা আপনি ক্যারি করবেন, সেটাই কিন্তু কোনো রকম ধারালো কিছু, ছুরি কাঁচি এই সমস্ত কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আর লিকুইড নেওয়ার ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন থাকে। আপনার কাছে যদি জলের বোতল বা কোনো বিউটি প্রোডাক্টস থাকে, সেক্ষেত্রে কিন্তু 100 ml পার কন্টেনারের বেশি ক্যারি করা যায় না। এখানে আমি ব্যাগটি ড্রপ করলাম, আর আমার সিট যেহেতু নেওয়াই ছিল, এখান থেকে কিন্তু আমাকে বোর্ডিং পাসের একটি হার্ড কপি দেয়া হলো।
আপনাদের যদি সিট না নেওয়া থাকে তাহলে এখানে কিন্তু আপনি আপনার সিট পেয়ে যাবেন, এবং আপনার যদি কোনো চয়েস থাকে তাহলে কিন্তু ওনাদের রিকোয়েস্ট করতে পারেন। আর হ্যাঁ, ব্যাগ দেওয়ার সময়ও কিন্তু আপনার আইডি কার্ডটি ওনারা চেক করে নেবেন। এবার আমি যাব সিকিউরিটি চেকিং এর জন্য। আর আপনার কাছে যদি কোনো বড় ব্যাগ না থাকে, চেক ইন ব্যাগ, শুধু একটাই ব্যাগ থাকে, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি সিকিউরিটি চেক ইনে চলে যেতে পারেন। আর বোর্ডিং পাসটা আপনারা প্রিন্ট করিয়েও নিতে পারেন, কিংবা চাইলে মোবাইলে দেখালেও কিন্তু হয়ে যায়। এবারে চলুন এগিয়ে যাওয়া যাক সিকিউরিটি চেকিং এর জন্য। এখানে দেখেছেন চারিদিকে কি সুন্দর সবুজ দিয়ে একদম পুরো ঢাকা, মানে সবাই এখানে ছবি তুলছিল, আমিও ভিডিও করছিলাম। খুবই সুন্দর একটি এয়ারপোর্ট। এবারে বলে দিচ্ছি সিকিউরিটি চেক ইনের নিয়ম। এখানে সিকিউরিটি চেক করতে যাওয়ার সময় দেখবেন ওখানে ট্রে রাখা রয়েছে। আপনার ব্যাগ থেকে সমস্ত ইলেকট্রনিক্স আইটেম, যেমন ল্যাপটপ, চার্জার, মোবাইলের চার্জার, জলের বোতল, ছাতা, হেডফোন, এইসব ওই ট্রেতে বের করে দিতে হবে। আর ব্যাগ আরেকটা ট্রেতে দিতে হবে, এবং আপনার মোবাইলও ওখানে দিতে হবে। আপনার এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো, আপনার মোবাইল, এই সমস্ত কিন্তু স্ক্যান হয়ে বেরোবে, এবং মহিলাদের জন্য যেই গেট বরাদ্দ করা আছে সেখান দিয়ে কিন্তু আপনার নিজেকে চেক করিয়ে বেরোতে হবে। এরপর আপনি আবার সব জিনিসগুলো কালেক্ট করে চলে যেতে পারবেন বোর্ডিং গেটের দিকে। এই বোর্ডগুলোতে কিন্তু আপনি সমস্ত ফ্লাইট ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার ফ্লাইট ঠিক টাইমে চলবে কিনা, ডিলে হচ্ছে কিনা, কোন ফ্লাইট কোন টাইমে আছে, সব ইনফরমেশনগুলো এখানেই দেওয়া থাকবে। আর সিকিউরিটি চেক ইনের পর আপনার বোর্ডিং পাসে যে বোর্ডিং গেট নাম্বার দেওয়া আছে, আপনাকে কিন্তু সেই গেটের দিকে চলে যেতে হবে। আর এখানে ঢুকে কোনো অসুবিধে নেই, কারণ সব জায়গায় কিন্তু অ্যারো দিয়ে বলা আছে কোন গেটগুলো কোন দিকে। যেমন দেখুন ওপরে আছে D1 থেকে D9 বা দিকে, এরকম সব অ্যারো দিয়ে কিন্তু বলা আছে। তো সমস্ত চেকিং কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু এবার এলিজেবল ফ্লাইটে বোর্ড করার জন্য। এখন বাজে 10:45, আমার ফ্লাইট হচ্ছে 12:55-তে, মানে আমাকে এখনো 2 ঘন্টার বেশি বসে থাকতে হবে। অ্যাকচুয়ালি আমি অনেকটা আগে বেরিয়েছি, কারণ আমার ফ্লাইটটা হচ্ছে টার্মিনাল 2 থেকে। জেনারেলি টার্মিনাল 1 থেকে না, মানে সকালের দিকে প্রচন্ড রাশ হচ্ছে, সেই জন্য অনেকটাই আগে বেরিয়েছি। কিন্তু আমার এখন ব্যাগ দেয়া, সিকিউরিটি চেক ইন সব কমপ্লিট, আপনাদেরকে তো সব দেখালাম। কি করা যাবে, 2 ঘন্টা ওয়েট করি, তারপর ফ্লাইটে উঠবো। তো আমার হাতে অনেকটাই সময় ছিল, আমি অনেকক্ষণ টাইম নিয়েই বেরিয়েছিলাম। এবার আমি একটু এদিক ওদিক ঘুরলাম, দেখলাম কিছু খাওয়া যায় কিনা। ফ্লাইটে আমার খাবার বুক ছিল, তাই আর এখান থেকে কিছু খেলাম না। এবারে চলুন এই ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করছি। একা ট্রাভেল করলে একটাই অসুবিধে, ব্যাগ নিয়ে নিয়ে টয়লেটে যেতে হয়। তবে এখানে কিন্তু হুক আছে যেখানে আপনি ব্যাগটা রাখতে পারবেন। আর সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2 ওয়াশরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে। এবারে আমাদের বোর্ডিং গেটের সামনে কিন্তু অনেকটাই ভিড় জমে গেছে, কারণ বোর্ডিং অলরেডি শুরু হবে, অলমোস্ট বোর্ডিং টাইম হয়ে গেছে। আমাদের বোর্ডিং কিন্তু ছিল D9 থেকে। বোর্ডিং গেটে কিন্তু আপনার শুধু বোর্ডিং পাসটা স্ক্যান হবে, এখানে কোনো আই কার্ড লাগবে না। তো ফাইনালি আমি চললাম ফ্লাইটে উঠতে। ফ্লাইটে সিটের অ্যারেঞ্জমেন্টটা আমি একটু বলে দিচ্ছি। উঠেই দরজার দিকে থাকে কিন্তু ABC, এবং তার অপোজিটে থাকবে DEF, যেখানে A আর Fটা হচ্ছে উইন্ডো সাইড। আর সিটের ওপরেই রয়েছে ব্যাগ রাখার জায়গা, ওখানেই কিন্তু আপনার লেখা থাকবে সিট নাম্বারগুলো। তো ব্যাঙ্গালোরকে টাটা বাই বাই জানিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইটে আমার খাবার বুক ছিল, তাই ফ্লাইট টেক অফ করার পর খানিকক্ষণ বাদে কিন্তু যখন সিট বেল্ট সাইনটা অফ হয়ে যায় তারপরেই ওনারা আমার খাবার সার্ভ করে দিল। আমি নিয়েছিলাম বিরিয়ানি, তার সাথে একটা ডেজার্ট আইটেম আর ছিল জুস। বিরিয়ানিটা ভালো ছিল,
কিন্তু কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি থাকে না। যেই মিলটা আপনারা দেখলেন এটার কস্ট কিন্তু পড়েছিল 500। আচ্ছা, ফ্লাইটে খাবার নেওয়ার ক্ষেত্রে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ফ্লাইটের খাবার খেতে না চান বা এয়ারপোর্ট থেকে কিছু না খেতে চান তাহলে কিন্তু ড্রাই খাবার আপনারা চাইলে ক্যারি করতে পারেন এবং ফ্লাইটে বসে কিন্তু আপনারা খেতে পারেন। আর লিকুইড মানে জলের কথা যেটা বলেছিলাম 100 ml, ওটা জেনারেলি রেস্ট্রিকশনস থাকে 100 ml, কিন্তু আমি যতবার এসেছি আমি 500 ml ক্যারি করি, ওরা কিন্তু কিছু বলে না। আজকে ওয়েদারটা ভালো থাকার জন্য এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, মানে অসাধারণ। এই ভিউ দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্টে নেমেই ফার্স্ট কাজ হচ্ছে ব্যাগ কালেক্ট করা। আপনি যখন ফ্লাইট থেকে নামবেন তখন কিন্তু আপনাদের এই ব্যাগেজের যে বেল্ট নাম্বার সেটি বলে দেবে এবং সেই বেল্টেই আপনার ব্যাগ দেয়া হবে। এছাড়া আপনি যদি নোটিস করতে না পান যে কোন বেল্টে দিয়েছে, তাহলে কিন্তু বেল্টের ওখানে বোর্ড থাকে, ওখানে লেখা থাকে যে কোথা থেকে ফ্লাইট এসছে, কোন ফ্লাইটের ব্যাগ এগুলি। আপনি ওটা দেখেও কিন্তু ব্যাগ কালেক্ট করে নিতে পারেন। আর ব্যাগ কালেক্ট করার পর আমি একটা কাজ যেটা করি, ব্যাগেজ ট্যাগটা যেটা আছে ওখানে আমার নাম লেখা আছে কিনা জাস্ট একবার দেখে নিই, যাতে অন্য কারোর সাথে এক্সচেঞ্জ না হয়ে যায় আর কি। এয়ারপোর্টে নেমেই এবারে ওলা উবের বুক করার পালা। আপনারা চাইলে নিজেরাও বুক করতে পারেন কিংবা ওনাদের যে কাউন্টার রয়েছে সেখান থেকেও কিন্তু বুক করে নিতে পারেন। আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যান, ব্যাঙ্গালোরে কিন্তু ওলা উবের বুক করার নিয়মটা একটু আলাদা। মানে বুক করলে আপনার সাথে সাথে বুক হয়ে যাবে, একটা ওটিপিও চলে আসবে, কিন্তু তারপর আপনাদের কিন্তু ওই ওলা উবেরের লাইনে দাঁড়াতে হবে। আপনার লাইন এলে আপনি উঠতে পারবেন, কিন্তু কলকাতা এয়ারপোর্টে আমরা নর্মাল যেমন ওলা উবের বুক করি সেভাবেই ওঠা যায়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ট্রাভেল রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে কিন্তু যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ট্যুর প্ল্যানে।